লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভগবান শিবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। রাশি অনুযায়ী বিভিন্ন জাতকদের উপর আলাদা আলাদা দেব ও দেবীর কৃপা দৃষ্টি থাকে। জেনে নিন রাশি অনুযায়ী বিভিন্ন রাশির জাতকদের আরাধ্য দেবতাকে। কে আপনার ইষ্ট দেবতা? 12 রাশি, 9 গ্রহ ও 27 নক্ষত্রের উপরেই ভিত্তি করে করা হয় জ্যোতিষ গণনা। আমরা সবাই কোনো না কোনো রাশির জাতক হয়ে থাকি। জন্মের সময় গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে রাশি নির্ধারিত হয়। জ্যোতিষশাস্ত্র বলছে যে রাশি অনুযায়ী আমাদের প্রত্যেকের আলাদা আলাদা ইষ্ট দেবতা রয়েছে, অর্থাৎ আমরা কে কোন দেবতার পূজা করলে অধিক লাভ পাবো তা আমাদের রাশি অনুযায়ী স্থির করা সম্ভব। সেই দেব ও দেবীর পূজা করলে আমরা সুনির্দিষ্ট ফল লাভ করতে পারবো। জেনে নেওয়া যাক 12টি রাশির ইষ্ট দেবতা কে। মেষ থেকে মীন অবধি 12টি রাশির জাতক জাতিকাদের ইষ্ট দেবতা কে জানবো। জানার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। হিন্দু ধর্মে অন্যতম পবিত্র একটি শাস্ত্র হলো অগ্নিপুরাণ। অগ্নিপুরাণে বলা হয়েছে জ্যোতিষশাস্ত্র কেবলমাত্র একটি বিশ্বাস নয়, এটি একটি সুপরিভাষিত বিজ্ঞান। তাছাড়া জ্যোতিষশাস্ত্রে ব্যবহারে একজন ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বুঝতে পারা যায়। হিন্দু ধর্ম ভারতের মুখ্য ধর্ম এবং এটা 3টি প্রধান ঐতিহ্যের সমন্বয়। একটি বৈষ্ণব, দ্বিতীয় শৈব ধর্ম এবং শাক্ত ধর্ম শক্তির উপাসক। হিন্দু শাস্ত্র অনুযায়ী মানুষেরা বিশ্বাস করেন যে 33 কোটি ভারতীয় দেব ও দেবী রয়েছেন। আমরা সেই দেবতারই পূজা করে থাকি যার সাথে আমরা মনের সংযোগ অনুভব করে থাকি। অগ্নিপুরাণ অনুযায়ী বিশ্বাস করা হয়েছে আপনার রাশি অনুযায়ী আপনাকে ঈশ্বরের পবিত্র উপাসনা করা উচিত। যখন আপনি আপনার রাশি অনুযায়ী একজন নির্দিষ্ট দেবতার পূজা করেন, এটা আপনার স্বর্গীয় শক্তিকে উদ্দীপিত করতে সাহায্য করে ও আপনার গ্রহের প্রভাবের গতিকে শান্ত করে এবং আপনাকে সুফল প্রদান করে থাকে। অগ্নিপুরাণ এও বলে যে আপনি যদি আপনার রাশি জেনে থাকেন তবে আপনি আপনার শাসক গ্রহ ও যে নির্দিষ্ট দেবতা ওই গ্রহকে শাসন করছেন তাকেও নিজের প্রার্থনা জানাতে পারবেন। কখনো কখনো আপনার কঠোর পরিশ্রমের পরও জীবনে যে সফলতা আপনার প্রাপ্ত তা আপনি হয়তো পান না। হিন্দু শাস্ত্র অনুযায়ী নিজের জন্ম তারিখ ও রাশি জেনে সেই নির্দিষ্ট দেবতা যিনি ওই গ্রহটি শাসন করছেন তার পূজা করেন, জীবনে আপনার যা প্রাপ্ত তা সহজেই আপনি অর্জন করতে পারবেন। তাহলে অবশ্যই জেনে নিন মেষ থেকে মীন রাশি অবধি 12টি রাশির জাতক জাতিকাদের ইষ্ট দেবতাকে যার পূজা করলে আপনি সুফল লাভ করতে পারবেন। প্রথম রাশি হলো মেষ রাশি। মেষ রাশি গ্রহপতি হলেন মঙ্গল। এই রাশির জাতক জাতিকাদের প্রধান দেবতা শ্রী রাম ও শ্রী বজরংবলী। তার সঙ্গে এনারা মা তারা ও দেবী সরস্বতী আরাধনা করলে ভালো সুফল পাবেন। দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ হলো শুক্র। এই রাশির জাতকদের আরাধ্য দেবতা হলেন শ্রী বিষ্ণু, দেবী হলেন মা লক্ষ্মী দেবী। তৃতীয় রাশি হলো মিথুন রাশি। মিথুন রাশির গ্রহাধিপতি হলেন বুধ। এই রাশির জাতক জাতিকাদের উপর ভগবান গণেশ ও বিষ্ণুর সুদৃষ্টি থাকে। এনারা ভগবান গণেশ ও বিষ্ণুর পূজা করলে সুফল তাড়াতাড়ি পাবেন। এছাড়াও মা দুর্গা, দেবী ভুবনেশ্বরী এবং মা চন্দ্রঘণ্টার আরাধনা করলে উপকার সহজেই লাভ করতে পারবেন। চতুর্থ রাশি হলো কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চাঁদ এবং এই রাশির জাতক জাতিকাদের উপর স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপা দৃষ্টি থাকে। এনারা যদি দেবাদিদেব মহাদেবের পূজা করেন সব থেকে ভালো ফল প্রাপ্ত করতে পারেন। তার পাশাপাশি আপনারা ভগবান বিষ্ণু, দেবীদের মধ্যে মা কমলা দেবী, মা সিদ্ধিদাত্রীর কৃপা দৃষ্টিও লাভ করতে পারবেন এনাদের পূজা করে। পঞ্চম রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের গ্রহপতি হলেন সূর্য। সিংহ রাশির ইষ্ট দেবতা হলেন শ্রী হরি বিষ্ণু এবং ভগবান শ্রী হনুমানজি। এছাড়াও এনারা দেবী গায়ত্রী এবং মা কালীর কৃপা দৃষ্টি পেয়ে থাকেন। ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি।
কন্যা রাশির জাতকদের গ্রহাধিপতি হলেন বুধ। এই রাশির জাতকরা সব সময় সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ লাভ করে থাকেন। এছাড়াও মা দুর্গা দেবী পূজা করতে পারেন, এতে সুফল তাড়াতাড়ি লাভ করবেন। সপ্তম রাশি হলো তুলা রাশি। তুলা রাশির অধিপতি গ্রহ হলো শুক্র। এই রাশির জাতকেরা সব সময় মাতা লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ ধন্য হয়ে থাকেন। তাই অবশ্যই এই রাশির জাতক জাতিকাদের মাতা লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুর পূজা করা উচিত। অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির গ্রহাধিপতি হলো মঙ্গল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ইষ্ট দেবতা হলেন শ্রী বজরংবলী এবং মা তারা দেবী। নবম রাশিটি হলো ধনু রাশি। ধনু রাশির গ্রহাধিপতি হলো বৃহস্পতি। এনাদের প্রধান আরাধ্য দেবতা হলেন শ্রী হরিনারায়ণ। প্রধান আরাধ্য দেবী হলেন মাতা লক্ষ্মী দেবী, মা কমলা এবং মা সিদ্ধিদাত্রী। দশম রাশিটি হলো মকর রাশি। মকর রাশির গ্রহাধিপতি হলেন শনি ভগবান। এনাদের উপর সব সময় দেবাদিদেব মহাদেবের কৃপা দৃষ্টি থাকে, তাই এনারা অবশ্যই মহাদেবের পূজা করুন। মহাদেবের পূজা করার পাশাপাশি হনুমানজিরও পূজা করতে পারেন। এছাড়াও মা কালী রাশিচক্রে 11তম রাশি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির গ্রহপতি হলেন শনি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আরাধ্য দেবতা হলেন ভগবান শিব এবং ভগবান হনুমানজি। মকর রাশির মতোই এনারাও মা কালী পূজা করলে জীবনের সব বাধা দূর করতে পারেন। রাশিচক্রের অন্তিম রাশিটি হলো মীন রাশি। মীন রাশির গ্রহপতি হলেন বৃহস্পতি। এই রাশির জাতক জাতিকারা শ্রী হরি বিষ্ণুর ভক্ত হন সব থেকে বেশি। পাশাপাশি মা লক্ষ্মী দেবী, মা কমলা দেবী বা মা সিদ্ধিদাত্রী আরাধনা করলে এনারা ভালো ফল লাভ করতে পারবেন। এতক্ষণ আমরা শুনে নিলাম 12টি রাশি অনুযায়ী মেষ থেকে মীন রাশি অবধি 12টি রাশির জাতক জাতিকাদের ইষ্ট দেবতাকে। আপনারা যদি ইষ্ট দেবতা মেনে পূজা করেন জীবনে তাড়াতাড়ি সফলতা লাভ করতে পারবেন। জীবনে অর্থনৈতিক সমস্যার মুখোমুখি পড়বেন না, আর্থিক উন্নতি করতে পারবেন, সব বিষয়ে আপনি উন্নতি করতে পারবেন। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।